আপনারা সকলেই আমাদের যে ফায়ার ইনসিডেন্টটা হয়েছে এই ব্যাপারে অবগত রয়েছেন। আপনারা জানেন যে আমাদের প্রায় দুপুর নাগাদ আমরা এই খবরটা পাই এবং এই ব্যাপারে বিস্তারিত ফায়ার সার্ভিস থেকে আপনাদেরকে ব্রিফিং করা হবে। আমি জাস্ট বর্তমান প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন এবং এয়ারপোর্টের বর্তমান ফ্লাইটের অবস্থা আপনাদেরকে ব্রিফিং করতে পারবো। ফ্লাইটের আপনারা জানেন যে অগ্নি নির্বাপনের অগ্নিকাণ্ড শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের ফ্লাইট অপারেশন বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর বর্তমানে এটা করা হয়েছিল আমাদের বিমানবন্দরের সকল যাত্রী এবং এয়ারক্রাফট এবং সকল সবার সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে। এরপরে কিছুক্ষণ আগে আপনারা হয়তো এটা জেনে থাকবেন যে আমাদের বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে একটা সভা অনুষ্ঠিত হয় এবং সভায় অতি দ্রুততম সময়ের ভিতরে ফ্লাইট রিজিউম করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে অপেক্ষমান সকল সম্মানিত যাত্রী এবং সকল বিমানের সকল ক্রু সহ সকলকে খাবার প্রোভাইড করা হয়েছে। এছাড়াও সকল প্রকার যাত্রী সেবা নিশ্চিত করা থেকে শুরু করে সব কার্যক্রম চলমান রয়েছে এবং এছাড়াও আমরা আশা করছি অতি দ্রুততম সময়ের ভিতরে আমাদের ফ্লাইট চলাচল শুরু হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং যে সমস্ত বিমানগুলো আপনারা জানেন, কিছু বিমান সিলেটে, কিছু বিমান চট্টগ্রামে অপেক্ষমান রয়েছে, সেই বিমানগুলো কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে এবং অতি দ্রুত সময়ের ভিতরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও বিমানগুলো উড্ডয়ন করতে পারবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। অবশ্যই আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামী 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে আমরা ফ্লাইট চলাচল রিজিউম করতে পারবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা আশাবাদী। আগুন তো এখনো পুরোপুরি নির্বাপন হয়নি, তারপরে কি সম্ভব হবে ফ্লাইট পরিচালনা করা? আপনারা জানেন যে কার্গো সেগমেন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা এয়ারক্রাফট থেকে, বিমান চলাচলের জায়গা থেকে কিন্তু কার্গো সেগমেন্টটা আলাদা। তারপরেও কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে আমরা ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিলাম। এখন যেহেতু আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে, এই পোর্শনটুকুকে আমরা কিন্তু অ্যাভয়েড করে আমরা চেষ্টা করছি ওই পোর্শন থেকে এয়ারক্রাফট অপারেশন চালু করার জন্য। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। কার্গো ফ্লাইট কি ওঠানামা করতে পারবে নাকি সময় লাগবে? এই ব্যাপারে একটু হয়তো সময় লাগবে বা এই ব্যাপারে আসলে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে আমরা আপনাদেরকে জানাতে পারবো ইনশাআল্লাহ। কার্গো ফ্লাইট বন্ধ থাকছে এটা ঠিক না। কার্গো ফ্লাইট বলতে আপনারা জানেন যে আমাদের কিছু কার্গো ফ্লাইট কিন্তু স্কেডিউলড। সো শিডিউলের ভিতরে কোনো কার্গো ফ্লাইট আমাদের সামনে থাকলে আমরা এই ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখবো ইনশাআল্লাহ। দুপুরে ছিল বা সন্ধ্যায় ছিল, এদের বিষয়ে কি করবেন? ক্যান্সেল হয়ে গেছে অলরেডি, অনেকে দুশ্চিন্তাতে আছে। আপনারা জানেন যে কিছু ফ্লাইট ট্রানজিট ফ্লাইট ছিল, যেখানে এখান থেকে টেক অফ করে যাওয়ার পরে কোনো একটা দেশে গিয়ে তাদেরকে অন্য ধরনের ফ্লাইটগুলো যেগুলো ক্যান্সেল হয়েছে সেই ব্যাপারে এয়ারলাইন্স এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু কোঅর্ডিনেশন করার চেষ্টা করছে। এছাড়াও যে ফ্লাইটগুলোতে এখনো ট্রানজিট ধরা সম্ভব সেই ফ্লাইটগুলোকে কিন্তু আমরা প্রায়োরিটি বেসিসে আমরা ওই ফ্লাইটগুলো আগে টেক অফ করানোর ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। আমি ফ্লাইট লেফটেন্যান্ট আবু ওয়াক্কাস হৃদয়, আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি বিভাগে কর্মরত রয়েছে। এটা এখনো আসলে আপনারা জানেন যে একদম সম্পূর্ণভাবে আগুন আমরা নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত ইউসি ফায়ার সার্ভিস স্টিল ওয়ার্কিং, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, র্যাব থেকে শুরু করে সবাই কাজ করে যাচ্ছে। এইটা সবার কাজ একসাথে শেষ হলে দেন আমরা অ্যাকুমুলেট করে আমরা আপনাদেরকে একটা ফলাফল জানাতে পারবো ইনশাআল্লাহ।